বিগ ব্রেকিং নিউজ। প্রত্যাশা মতোই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএলএসটির যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির কথাই কিন্তু ঘোষণা করে দিলেন। যেটা আগেই বলা হয়েছিল, আমি আগের ভিডিওতে বলেছি, সেই মতোই কিন্তু আজ বিজ্ঞপ্তির কথা ঘোষণা করে দিলেন। 30 তারিখে অর্থাৎ মে মাসের 30 তারিখে কিন্তু বিজ্ঞপ্তি বের হতে চলেছে নতুন এসএলএসটির জন্য। আর এই পরীক্ষায়, এসএলএসটির এই পরীক্ষায় কিন্তু সকলেই বসতে পারবে, অর্থাৎ নতুন পুরনো সকল ক্যান্ডিডেট, সমস্ত অ্যাসপিরেন্ট যারা এই এসএসসি বা এসএলএসটি পরীক্ষা দিতে চায়, সকলেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে বা বসতে চলেছে 30 তারিখে, অর্থাৎ 2025 সালের এই 30শে মের মধ্যে, মানে 31শে মের মধ্যে 30 তারিখে অর্থাৎ 30শে মে কিন্তু পরীক্ষার বিজ্ঞপ্তি বের হতে চলেছে। সেক্ষেত্রে নতুন কিছু পোস্ট, অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু আগে যে 18,500 প্লাস পোস্ট ছিল, তার সঙ্গে কিন্তু নবম দশমে 11,517টি শূন্যপদ নতুন কিন্তু যোগ হবে এবং একাদশ দ্বাদশে কিন্তু 6,912টি শিক্ষকের শূন্যপদ কিন্তু যোগ হতে চলেছে। অর্থাৎ নতুন করে এইদিকে আমরা দেখতে পাচ্ছি 11,517, আর এই সাইডে রয়েছে একাদশ দ্বাদশে 6,912, প্রায় 9,000, আর এই দিকে রয়েছে প্রায় 7,000 এবং এদিকে রয়েছে 11,500, মানে প্রায় 18,500, 18,500 নতুন পোস্ট বা নতুন ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ হতে চলেছে। এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু এটি নতুন করে যোগ হবে। তাহলে 18,500 আর আগের রয়েছে 18,500, মোট কিন্তু 37,000 শূন্য পদে, কিন্তু মোট 37,000 শূন্য পদে শুধুমাত্র শিক্ষকদের কিন্তু নিয়োগ করা হবে। এবার আসা যাক যে এই শিক্ষাকর্মী মিলিয়ে কিন্তু, এবং শিক্ষাকর্মীদের কিছু 2,000 মতো সিট বা শূন্যপদ বেড়েছে, সেক্ষেত্রে আগের শূন্যপদ আর এই নতুন শূন্যপদ মিলিয়ে টোটাল শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে 44,203টি সিটে বা শূন্যপদে নিয়োগ হবে। এবং বয়সের জন্য আটকাবে না, যার যত বয়স, যারা আগে পরীক্ষা দিয়েছিল, যে 40 পার হয়ে গেলেও কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশান বের হতে চলেছে, অর্থাৎ আবার বলছি, এই 30শে মে কিন্তু নোটিফিকেশান বের হতে চলেছে। একাদশ দ্বাদশে 9,912টি শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে নতুন। এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু নতুন শূন্যপদ। আগের শূন্যপদ রয়েছে 18,500, আর এবার একাদশ দ্বাদশ এবং 9-10 মিলিয়ে টোটাল কিন্তু শূন্যপদ হচ্ছে 17,500 এবং আগে রয়েছে 18,500। সেক্ষেত্রে 37,000 শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি বের হতে চলেছে। তাহলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার 30শে মে, এবং 16ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। 16ই জুন পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। 15ই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে। 15ই নভেম্বর এই যে নিয়োগ প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে কিন্তু মেধা তালিকা প্রকাশ হবে। এর আগে পরীক্ষা, ইন্টারভিউ সব কিন্তু কমপ্লিট হবে এবং 20শে নভেম্বর থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হবে। এবং আবারও বলছি, শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে শূন্যপদ 44,203টি।